وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم، الذي أكمل الله به قصر النبوة، أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده، وأعلن في القرآن بالبرهان أن محمدًا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مرحبا جل وعلى آله
মাওলানা। ভাইরা মা, এতগুলো মানুষ এত আস্তে দুরূদ শরীফ পাঠ করে বোঝা যায় আপনারা এক সপ্তাহ যাবৎ কোনো খাবার খান না। খাবারের সাথে সম্পর্ক আছে? আওয়াজ করে তো ছোট, আল্লাহ, আওয়াজটা একটু জোরে দেন। দূর খুলে গুণা টুনা হয় নাকি? কি হয়? সওয়াব হয়। সুবহানাল্লাহ বলবেন না? কেমন সওয়াব জানেন? সহিহ আল বুখারীতে এসেছে, রাসূলুল্লাহ বলেছেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দ আলাইহিস সালাম। এই পৃথিবীর প্রান্ত থেকে যদি কোনো মানুষ আল্লাহর হাবিব দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার, কয়বার? জুড়ে বলেন, কয়বার? একবার দুরূদ শরীফ পাঠ করে, রাসূলুল্লাহ বলেন ওই দুরূদকারীর নাম, তার মার নাম, তার বাবার নাম, সকলের অ্যাড্রেস ফেরেশতারা নিয়ে আল্লাহর হাবিবের রওজা মুবারকে প্রেরণ করে দেয়। আল্লাহ আল্লাহ। এই জন্য আমি এখানে এটা বলি মানে কোন গ্রাম বুঝতে পারি, অথচ আপনার 5 গ্রাম মিলে আল্লাহ আল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ বলবো। তা শুনে আমরা মহব্বতে রাসূলুল্লাহর উপরে দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা وعلى آل سيدنا بری کرو رے من অমন সেই বাড়ি তো তোমার আসল বাড়ি কবরস্থানে। ও মানুষ তুমি বুঝলা না। আল্লাহুম্মা মারহাবা, জোরে জোরে। সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা মাওলানা। এই দুনিয়া ওরে তাকিবি, ওরে আমরা একদিন থাকবো না। সবাই আমাকে ভুলে যাবে, নবীজি আপনে বইলো না। আল্লাহুম্মা, জোরে জোরে জবান খুলে মহব্বতে মারহাবা। সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা, জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, বল হাসবি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী নবী বলে কেদে কেদে দিন যায়, বলো নবী নবী বলে কেদে কেদে দিন যায়। তো নবী
পাইনি তোমার দিদার অদমে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এ জীবনে কেঁদে যাই সে জীবনে যেন পাই বলেন এ জীবনে আই সে জীবনে যেন পাই হাসরের শেষ ময়দানে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বলেন বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়া করো দয়ার আল্লাহ দয়ার আল্লাহ পরাও মনে বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জবান বলতে রাখবেন একসাথে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা বলো লা ইলাহা লা ইলাহা নবী নবী বলে কেদে কেদে দিন যায় বলো নবী নবী বলে কেদে কেদে দিন যায় তবু নবী পাইনি তোমার দিদার অদমে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঁচ গ্রাম হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি শাহী ঈদগাহ ময়দানে প্রথম তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মুশাহিদ আলী সাহেব বারাকাল্লাহু ফি উমরি বারাকাল্লাহু ফি হায়াতিহি। সভাপতি সাহেব আছেন? আল্লাহ পাক যেন সুস্থতা দান করেন। যেহেতু অসুস্থ, অনেকে নাম লেখায় সভাপতি বইরা দেয়, কিন্তু সভাপতি সাহেব পাওয়া যায় না, ঠিক কিনা বলো? তো সভাপতি সাহেব যেহেতু অসুস্থ, আমরা দোয়া করি আল্লাহ পাক যেন নাকি সুস্থতার জিন্দগি নসিব করে বলি আমি। প্রধান অতিথি শামসুল উলামা আল্লামা ফখরুল সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য নাতি হযরতুল আল্লাহ হযরত মাওলানা রিদওয়ান আহমদ চৌধুরী সাহেব বারাকাল্লাহু ফি উমরি বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া হাদাউ ইলা সিরাতিল মুস্তাকিম। জুড়ে বলি আল্লাহুম্মা আমিন। বিশেষ অতিথি হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি ইহসানুল্লাহ আব্বাসী। চিনেন নাকি? চিনেন না?
আমার প্রাণপ্রিয় শায়েখ আল্লামা মুফতি ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী পীর সাহেব জনপ্রিয় হুজুরের বড় ভাই এহসানুল্লাহ আব্বাসী, উনি কাছাকাছি চলে আসছেন, যোগাযোগ হয়েছে। আপনারা যারা বসে আছেন আলহামদুলিল্লাহ, এখনো যারা রাস্তাঘাটে দোকানে পাটে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন, আমি অনুরোধ করব, আপনারা হয়তো অনেকে মনে মনে ভাবতে পারেন যে হুজুর দাওয়াত না দিয়ে মনে ওরা পোস্টার দিয়ে দিয়েছে। না, দাওয়াত হয়েছে, হুজুর অলরেডি শেরপুর চলে আসছে। ইনশাআল্লাহ যথাসময়ে আমার পরি স্টেজে চলে আসবেন। ওনারা হচ্ছেন আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আল্লাহর ওলিদের মাহফিল আপনারা এখনো যারা রাস্তাঘাটে আছেন চলে আসেন। প্রধান বক্তা হযরত মাওলানা জহিরুল ইসলাম ফরিদী সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম হযরত মাওলানা জুয়েল আহমদ লতিফি সাহেব, হযরত মাওলানা মাহবুবুর রহমান চৌধুরী বারাকাল্লাহু ফি উমরি, আর অন্যান্য উলামায়ে কেরাম, তোলাবায়ে ইলজাম, দূর দূরান্ত থেকে আগত আমার বৃদ্ধ বাবারা, যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনামণি বন্ধুরা, আসুন আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল ওয়াল জালাল আমাকে আপনাকে এই কনকন শীতের মধ্যে আরামের বিছানাকে হারাম করে দিই, দুনিয়ার একটি বেহেশতের বাগানে আসার বসা। আমার আপনার মতো কত মানুষ অসুস্থ অবস্থায় বাড়ি করে হসপিটালে কাটাচ্ছেন, তাদের চাইতে আল্লাহ আমাকে আপনাকে সুস্থ রেখে নিরাপদে রেখে আজকের এই কোরআনের ময়দানে আসার বসা তৌফিক ও ভিক্ষা দান করেছেন। আসো সেই রব্বে কারীমের দরবারে মন ভরে মন উজাড় করে শুকরিয়া আদায় করিনি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল ওয়াল জালাল আমাকে আপনাকে বড় মায়া করে দয়া করে মহব্বত করে ভালোবেসে তার প্রিয় হাবিব আফতাব নবুওয়াত শাহানশাহে রিসালাত সুলতানে মদিনা হুজুরে আকরাম নূরে মুজাসসাম নূরুন আলা নূর হাবিবিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত হিসেবে আল্লাহ আমাকে আপনাকে নির্বাচিত করে এই দুনিয়াতে পৃথিবীতে প্রেরণ করেছেন। আসুন সেই রব্বে কারীমের দরবারে আবার মন ভরে মন উজাড় করে আবারও শুকরিয়া আদায় করে নিই আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা যারা এখানে এসেছি, এখানে বসেছি, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো দল, কোনো নেতা, কোনো নেত্রীকে খুশি করার জন্য আমরা এখানে আসি। চিল্লাইয়া বলেন আসি। আমরা এসেছি কেবল মাত্র শুধুমাত্র আল্লাহ ও তার প্যার হাবিব দুস্ত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি ও খুশির জন্য আমরা এখানে এসেছি। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? না অন্য কোনো উদ্দেশ্য আছে আপনাদের? আছে, আছে। অনেকের বিরিয়ানি খাওয়ার উদ্দেশ্য আছে। বিরিয়ানি আছে না? আলহামদুলিল্লাহ খাওয়ান। বিরিয়ানির কথা এই জন্য বললাম, আপনারা যারা প্যান্ডেলের ভিতরে আছেন, আপনারা বিরিয়ানি খাবেন না, পাবলিক নয়, আপনারা এসেছেন আল্লাহর কোরআনের আকর্ষণ। আর বিরিয়ানি খাওয়ার না কিছু পাবলিক আছে, ওরা প্যান্ডেলে আশেপাশে ঘুরতেছে। ঠিক কিনা? ঘুরতেছে ঘুরতেছে, বিরিয়ানির ঘেরান যখন খাইব তখন প্যান্ডেলে ঢুকবো। ঠিক কিনা বলেন? এই জন্য বাবা, নিয়ত বহু বড় দামি জিনিস। এই নিয়তের মধ্যে যদি কোনো ভেজাল থাকে, গরমিল থাকে, সমস্যা থাকে, ফরমালিন থাকে, কোনো ইবাদত বন্দেগী আমার আল্লাহর দরবারে কবুল হবে? জোরে বলেন হবে না। ফর এক্সাম্পল, একটা উদাহরণ দিই। ধরেন জুমার দিন জুমার নামাজ পড়ার জন্য আপনি কোথায় যান? কথা মসজিদে। মসজিদে জুমার দিন জুমার নামাজ পড়ার জন্য আপনি মসজিদে যাবেন। এর আগে যদি আপনি নিয়ত করে ফেলেন যে জুমার দিন মসজিদে গিয়ে নামাজ পড়বো, ঠিক, কিন্তু এর আগে আমি নিয়ত করলাম মসজিদের বারান্দায় যে জুতা সুন্দর সেটা আমি চুরি করবো, এই নিয়তে বাইরে নামাজ পড়বো, এরকম সুরা আছে না? জুতা আসলে মসজিদে আছে না? আরে মসজিদের বাস করে তো কোনো নিরাপদ নেই। ঠিক কিনা বলেন? শুধু মসজিদে না, পোস্ট অফিস থেকে শুরু করে
সংসদ ভবন পর্যন্ত ছুট ঢুকে গেছে, ঠিক কিনা বলে? বর্তমান সময়ে যে সুযোগ এসেছে 50 বছরেও সেই সুযোগ আসবে না। যারা চুরি করে 17 বছর দেশ শেষ করে ফেলেছে, দেশে বাড়ি বানাইছে, লন্ডনে আমেরিকায় বাড়ি বানিয়েছে, এগুলো সব হলো 14 কোটি মুসলমানের টাকা, ঠিক কিনা বলে? আর সেই সুযোগ দেওয়া হবে না। সামনে নির্বাচন, ঠিক কিনা বলে? যা সত্যতা বলতে হবে, বেজার হইলে হন, সেটা আমার বিষয় নয়। কারণ রাসূলুল্লাহ বলেছেন আস-সাকিতু আনিল হাক্কি ওয়াশ-শায়তানুল আখরাজ। সত্য কথা বলতে হবে, কি বলবো? সত্য কথা বলতে হবে, সোজা কথা বলতে হবে। সত্য কথা বলতে গিয়া অনেক মানুষের হামলা হবে, মামলা হবে, জেল হবে, জুলুম হবে, নির্যাতন হবে, এগুলো আমরা পরোয়া করি না, ঠিক কিনা? এগুলো সাময়িক সময় আপনার কষ্ট হবে। খোদার কসম, আপনি যদি ইসলামের জন্য, কোরআনের জন্য কথা বলে আপনি ফাঁসির মঞ্চে চলে যান, সেই মৃত্যু হবে আপনার শহীদ মৃত্যু, ঠিক কিনা বলে? কিন্তু ভাইরা আমার, সত্য কথা বলতে হবে, সোজা কথা বলতে হবে। এই জন্য সামনে নির্বাচন এসেছে। যারা নামাজি, দিনদার, আল্লাহওয়ালা, রসুল প্রেমিক, আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক, উলামায়ে কেরাম প্রেমিক, ওলির প্রেমিক, আপনি তাদেরকে নির্বাচিত করে সংসদে পাঠাবেন। দেখবেন ওই ব্যক্তি নামাজি কখনো আপনাদের হক মেরে খেতে পারে না, ঠিক কিনা বলে? আমরা তো বহু দেখছি। এখন নামাজি একজন মানুষদেরকে ভোট দিয়ে পাঠানো, ঠিক কিনা বলে? নামাজিদেরকে ভোট দিবেন। এই ভোটটা হলো তো আপনার আমার হোক বাবা। এটা আপনি 500 টাকার মধ্যে কেন বিক্রি করে দিবেন? কেন বিক্রি করে দিবেন? অনেক মুরব্বী আছে 1 কাপ চা খাইয়া ভোট বিক্রি করে দেন, ঠিক কিনা বলে? এটা করবেন না, এটা আপনার আমার হোক। আপনি যাকে চয়েস করবেন তাকে নির্বাচিত করে দিবেন। অনেকে অনেক কথা বলবে, আপনাদেরকে ওইটা করে দিবে, ওইটা করে দিবে নির্বাচনের আগে। পরে দেখা যায় এমপি যে মন্ত্রী হইয়া গেলে আর খুঁজে পাওয়া যায় না, ঢাকা গুলশানে বহু হয়, ঠিক কিনা? এগুলা বহু জনে বহু আশা দিয়েছে, আর আসা সুযোগ নাই। এইরকম আর চলবে না। আগে বলবেন যে রাস্তাঘাট করে দিতে হবে, আগে নগদে করেন, অ্যাকাউন্টে টাকা জমা রাখেন, ঠিক কিনা বলেন? তারপরে বলবো, ঠিক কিনা বলেন? এইরকম সুযোগ আসছে বাবা। এই সুযোগ আপনারা হাত থেকে আপনারা প্রসারিত করবেন না, ছেড়ে দিবেন না। ভালো মানুষদেরকে আপনি নির্বাচিত করে সংসদে পাঠাবেন। ইনশাআল্লাহ বিশ্বাস করি আপনাদের কখনো টাকা মেরে খেতে পারে, চুরে বলেন পারে। সম্মানিত ভাইয়ের আমার, তো আমরা এখানে এসেছি কাকে খুশির জন্য? আল্লাহ এবং তার প্যারা হাবিব দুস্থ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি রাজির জন্য এসেছি। এই নিয়তটা যদি তোমার আমার দিলে থাকে, খোদার কসম, আপনি যতক্ষণ বসবেন ততক্ষণই সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? শুধু সওয়াবের মধ্যে সীমাবদ্ধ নয় ভাইয়ের আমার, যারা কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য প্যান্ডেলের নিচে বসে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সগীরা গুনাহ মাফ করে দিবে। কি গুনাহ? সগীরা গুনাহ আছে না আপনাদের? আওয়াজ তো বোঝা যায় আপনাদের নাই। কার নাই হাত উঠান? নাই? একজন ফিসাব, তিনিও তো বলতে পারবো না যে সগীরা গুনাহ নাই, ঠিক কিনা বলুন? কারণ আমরা গুনাহ করতে করতে আমাদের জিন্দগিটা বরবাদ হয়ে গেছে, ঠিক কিনা বলুন? কারো চোখের গুনাহ, কারো হাতের গুনাহ, কারো পায়ের গুনাহ, কারো জবানের গুনাহ, মাথার চিন্তার গুনাহ, গুনাহ করতে করতে আমার আপনার জিন্দগি বরবাদ হয়ে গেছে। ও ভাইরা আমার, আজকের কোরআনের মাহফিলে আসার কারণে কি গুনাহ মাফ? গুনাহ কয় প্রকার? সগীরা, সগীরা, কবীরা। আজকের মাহফিলে আসার কারণে সগীরা গুনাহ মাফ হইল, কি কবিরা গুনাহ মাফ হয় না। কবিরা গুনাহ মাফ হয় না ইল্লা তওবা, তওবা ছাড়া আমার আল্লাহ কবিরা গুনাহ মাফ করেন না। তবে ভাইরা আমার, আজকের মাহফিলে আসার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা বান্দার সগীরা কবিরা গুনাহ মাফ কইরা দিবে। এখন প্রশ্ন হলো কেমনে মাফ হবে? ও ভাইয়ের আমার, 5 গ্রামের ভাইয়ের আমার, যারা কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য আওয়াল থেকে আখের পর্যন্ত, তার মানে প্রথম থেকে শেষ পর্যন্ত প্যান্ডেলের নিচে বসে যাবে, দুটা চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে তওবা করে, ইস্তেগফার করে, কান্নাকাটি করবে, মুনাজাত করবে, দোয়া করবে।
আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিশুর মতো নিষ্পাপ বানাইয়া বাড়িতে পৌঁছাইয়া দিবে। এই ক্ষমতা আল্লাহর আছে, সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমরা তো মুনাজাত এভাবে করতে পারি না, আমরা ব্যর্থ মুসলমান। কি মুসলমান? ব্যর্থ মুসলমান। দেখবেন ইমাম সাহেব মসজিদে দোয়া করে মুসল্লি হাত বসে, ঠিক কিনা বল? অথচ রাসূলুল্লাহ বলেছেন, উম্মত ও উম্মত, তোমরা যখন দুনিয়ার মধ্যে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবা, হাতের তালু পেতে আল্লাহর কাছে চাও, এভাবে চাও, আল্লাহ আমি গরিব, আমাকে ধনী বানিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ এভাবে বলছেন, চাইতে এভাবে এভাবে। বুখারীর হাদিস, রাসূলুল্লাহ বলেছেন, ইয়া মুহাম্মদ ইদা ফারাগতা বিসসালাতিল মাকতুবা ফানসাব ইলা রাব্বিকা ফিদ দুআ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বলেন, রে সাহাবীরা, ও সাহাবীরা, আমার উম্মতের দোয়া দুই সময় কবুল হইয়া যাও। সুবহানাল্লাহ। সাহাবীরা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ু দুআ ওয়াসমা। ইয়া রাসূলুল্লাহ, এই সময়টা কখন আপনার উম্মতের দোয়া কবুল হয়? আল্লাহর হাবিব বললেন, এ সাহাবীরা, আমার উম্মতেরা যদি ফরজ নামাজ শেষ করিয়া সম্মিলিতভাবে হাতের তালু পেতে আল্লাহর কাছে দোয়া করবে, ওই সময় আল্লাহর পেয়ারা বান্দার দোয়া আমার আল্লাহ কবুল করে রে। তাহলে সত্য হলো কি? তালু পেতে আল্লাহর কাছে যাওয়া, এভাবে 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 দোয়া করবে। কিন্তু আমরা এভাবে দোয়া করতে অনেকে লজ্জা করে আল্লাহর কাছে, হ্যাঁ লজ্জা করে। কিন্তু চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রীর কাছে গিয়ে চায় চাল দো, ডাল দো, আটা দো, বিস্কুট দো, সিমেন্ট, ঠিক কিনা বলে? এটা যাইতে পারে, কিন্তু আল্লাহর কাছে যাইতে পারে না, ঠিক কিনা বলে? এরকম মুসলমান আছে কি নেই? এটা করবেন না। রাসূলুল্লাহ যেটা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন সেটাই করতে হবে, ঠিক কিনা বলে? নতুন কোনো পথ ইউটিউবার মৌলবীদের কাছ থেকে আমরা নিতে চাই না। 10,000 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে মিন কাউলি আও ফিলি আও তাকরিরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে যেই কথা বের হয়ে গেছে সেটাই হলো হাদিস। আর হাদিস মোতাবেক যদি আমি আপনি চলতে পারি, সেই রাস্তাটাই হয়ে যাবে জান্নাতের রাস্তা, ঠিক কিনা বলে? কিন্তু আমরা তো রাসূলুল্লাহর কথা মানি না। কোন মৌলবী কি কইলো সেটা আমরা মানি, ঠিক কিনা বলে? নো, এই ইউটিউবারে কত মৌলবী বাইরেছে, এগুলা টেলা চালাইছে, রিক্সা চালাইছে, দেখেন না আপনি তার ইতিহাস তালাশ করিয়া। পরে সৌদি আরব গেছে, দুবাই গেছে, আরবি কথা বলতে পারে, এখন বড় মৌলবান হয়ে গেছে, ঠিক কিনা বলে? এগুলা রিক্সার ড্রাইভার, ট্রাক ড্রাইভার ছিল, ঠিক কিনা বলে? এই মৌলবীদের কাছ থেকে ইসলামের বিধিবিধান নিয়ে চলবে না। ইসলাম কোনো দলের নয়, কোনো নেতার নয়, কোনো মানুষের নয়। ইসলাম চলে 4টা নীতিতে, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, ঠিক কিনা বলে? কোরআনে যা আছে, হাদিসে যা আছে আমরা মানবো, ফলো করবো, এর ভিত্তিতে আবার আপনার জিন্দিগি করবো, ঠিক কিনা বলে? যদি আমরা এভাবে করতে পারি, খোদার কসম, আমার আপনার ঠিকানা হয়ে যাবে আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আমরা জান্নাত চাই কি চাই? কারা কারা চান না? হাত উঠান। বুঝে না, বুঝে না, বুঝে না। কয়টা বাজে না? এই 10:30টার মধ্যে যদি আপনাদের এই অবস্থা হয়, 12টার মধ্যে আপনাদেরকে বুঝে বসেছে, ঠিক কিনা বলে? ও ভাইয়ের আমার, কারা কারা আমরা আল্লাহর জান্নাত চাই? হাত তুলে লাগে দেখো, নারে তাকবীর, নারে রিসালাত। হাত। একটা প্রশ্ন করি আপনাদেরকে, করব? কথা করব? মনে করে অনেকে ভয় পাইতেছে। বলেন তো দেখি, আমরা জান্নাত চাই না জান্নাতের মালিককে চাই? মালিকের পক্ষে কিছু কোনটা একসাথে কারে কি চাই? মালিকের পক্ষে আমি, আপনারা? সুবহানাল্লাহ বলবেন না? আমাদের জান্নাতের দরকার নয়, জান্নাতের মালিকের দরকার। মালিক যদি পাওয়া যায়, জান্নাতে এমনি পাওয়া যাবে, ঠিক কিনা বলেন? ঘরের দরকার নাই, ঘরের কাগজের দরকার নাই, দলিলের দরকার নাই, ঘরের মালিকের দরকার, ঠিক কিনা বলেন? মালিক যদি পাওয়া যায়, জান্নাত এমনি পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলবেন? আচ্ছা, আমি আর আপনি তো জান্নাত পাওয়ার জন্য তো এখানে আইছি। সমাজের মধ্যে যদি একজন সুদখোর, ঘুষখোর, তাহলে যদি গিয়া যায় সুদখোর, আসেনি সুদখোর এলাকা,
আসেনি? আসে আসে। আমি সুৎকুর ভাইদেরকে এটা সুসংবাদ দিব। কি দিব? সুসংবাদ দিব। সুৎকুর ভাই জীবনে বহু সুদ খাইছো, ও সুৎকুর ভাই জীবনে বহু সুদ খাইছো, এখনো সময় আছে, তবা করে ফিরে আসো। আল্লাহ বলে, বন্দারে তুই যদি পাহাড় পরিমাণ গুনাহ করস, নিরাশ হইস না, তুই আমি রবের কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোকে সেকেন্ডে মাফ করে দেব। আমি হচ্ছে আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন। আমার আল্লাহ তাআলা কোরআনে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ তাআলা কোরআনে বলেন, হে বান্দা, তুমি যদি দুনিয়ার মধ্যে, আমি রবের কাছে হাদিসে কুদসি আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইসতাকবারতানি লাগাফারতু লাক। সুবহানাল্লাহ। হাদিসে কুদসি কাকে বলে জানেন? আমার আল্লাহ তাআলার কথা থেকে, আল্লাহর জবান মোবারক থেকে যেটা বের হয়ে গেছে সেটাও হলো হাদিসে কুদসি। সুবহানাল্লাহ বলবেন না? হাদিসে কুদসি আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, তুমি যতই গুনাহ করো, গুনাহ করতে করতে তোমার জিন্দেগি বরবাদ হয়ে গেছে, নিরাশ হইও না, তুমি আমি রবের কাছে চাও, চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে মাফ করতে দেরি করব। সুবহানাল্লাহ বলবেন না? তার জন্য একটি প্রমাণ দিচ্ছি। জলিলুল কদর সাহাবী হযরত ওমর। হযরত ওমরের ছিলেন আপনারা? গরম না নরম? হযরত ওমর বড় গরম সাহাবী। রাস্তা দিয়ে হাঁটলে শয়তান পর্যন্ত ভয় হইত। ওমর এক রাস্তা দিয়ে হাঁটলে শয়তান অন্য রাস্তায় পলায়ন করত। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার জিন্দেগীর জীবনীতে পাওয়া গেছে উনি 3 সময় কান্না করছিলেন। কয় সময়? 3 সময় কান্না করছিলেন। নাম্বার 1, উনি ফজরের নামাজ পড়িয়া কবরের ফাঁস দিয়া হাঁটতেন আর কান্না করতেন। সুবহানাল্লাহ বলবেন। সাহাবীরা জিজ্ঞাসা করে, ওমর, ওমর, তুমি তো দুনিয়ার মধ্যে জান্নাতের টিকিট পেয়েছো, সার্টিফিকেট পেয়েছো, ওমর তুমি কবরের ফাঁস দিয়া হাঁটো আর কান্না করো কেন? সাহাবীদের প্রশ্নের জবাবে ওমর বললেন, সাহাবীরা রে, আমি এই জন্য কবর দেখলে কান্দি, তার কারণ হলো একজন মানুষ দুনিয়া থেকে ইন্তেকাল করার পরে তার প্রথম মঞ্জিল হলো কবর। ওই কবরের আযাব হলো ভয়ানক জায়গা, কঠিন জায়গা। না জানি আমি উমর ইন্তেকাল বরণ করার পরে ওই কবরের ভিতরে আযাবের ফেরেশতাদের কাছে নিয়ে আমি উমর গ্রেফতার হয়ে যাই। এই জন্য কবরে আযাবের ভয়ে আমি উমর দুনিয়াতে কাঁদি। সুবহানাল্লাহ। আর একটা সময় তিনি কান্না করছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারকে প্রবেশ করছিলেন। কোথায় প্রবেশ করছিলেন? রাসূলুল্লাহর হুজরা মুবারক। ঘরের মধ্যে প্রবেশ করে ওমর কাঁদে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, ওমর, আমি রাসূলুল্লাহর হুজরা মুবারকে ঘরের মধ্যে প্রবেশ করি কেন ওমর তুমি কাঁদো? ওমর, তোমাকে কোনো শত্রু আঘাত করেছে? তোমাকে কোনো কেউ মেরেছে? ওমর ডাক দেয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কোনো শত্রু আঘাত করে নাই, কোনো মানুষ মারে নাই। রাসূলুল্লাহ বলেন, তাহলে আমার ঘরের মধ্যে প্রবেশ করে কেন কাঁদো? ওমর ডাক দেয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইতিমধ্যে দেখতে পেলাম আপনার পিঠ মুবারকের মধ্যে খেজুর গাছের চাটাইয়ের দাগ লেগে আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বিছানার মধ্যে ঘুমাইছিলেন, ওই বিছানার মধ্যে লেপ নাই, তোশক নাই, কম্বল নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি খেজুর গাছের চাটাইয়ের বিছানায় ঘুমাইছিলেন, আপনার জান্নাতি মুবারক পিঠ মুবারকের মধ্যে খেজুর গাছের চাটাইয়ের দাগ লেগে আছে। আমি উমর বরদাস্ত করতে পারি না, আমার অটোমেটিক কান্না চলে আসছে। আল্লাহর হাবিব উমর ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমি উমরকে একটু অনুমতি দেন, বাইতুল মাল থেকে কিছু টাকা এনে আপনি রাসূলুল্লাহর জন্য আমি একটু সব কম্বল কিনে দিব। আল্লাহর হাবিব ডাক দেন, বলেন, উমর,
আমি এই দুনিয়াতে পৃথিবীতে রাজা বাচ্চার হালতে বক্স গরমে ঘুমানোর জন্য আসি নাই রোমন। আমি এই দুনিয়াতে এসেছি কেবলমাত্র শুধুমাত্র আমার গুনাহগার উম্মতদেরকে আমি রাসূলুল্লাহ জান্নাতে নিতে এসেছি। আল্লাহু আকবার। শুধু তাই নয় ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, ওমর রে ওমর, আমি রাসূলুল্লাহ যদি বড়লোক হইতে চাই, ধনী হইতে চাই, আমার জবান দিয়ে আল্লাহর কাছে বলা লাগবে না। আমার মনে যদি চায় উহুদ পাহাড় স্বর্ণমণি মুক্তা হয়ে যাও, ওই উহুদ পাহাড় স্বর্ণমণি মুক্তা হয়ে আমার পিছনে পিছনে দৌড়াবে। সহিহ মুসলিমের মধ্যে হাদিস এসেছে, রাসূলুল্লাহ বলেন, লাউ আরাদতু আন তাসিরা জিবালু মা'য়ান যাহাবান ফিদ্দাতান লাসারাত। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলেন, ওমর আমার জবান দিয়ে বলা লাগবে না, বড়লোক হওয়ার জন্য আমার মনে যদি চায় উহুদ পাহাড় স্বর্ণমণি মুক্তা হয়ে যাও, ওই উহুদ পাহাড় স্বর্ণমণি মুক্তা হয়ে আমি রাসূলুল্লাহর পিছনে পিছনে দৌড়াইবি। রে ওমর, আমি এই দুনিয়াতে পৃথিবীতে রাজা বাচ্চার হালতে ঘুমানোর জন্য আসি না। তৃতীয় সময় ওমর কান্না করেছিলেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের সামনে, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। এই আয়াতে কারিমা যখন নাজিল হয়েছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কান্না করেছিলেন। শুধু তাই নয় ভাইয়েরা আমার, এই আয়াতে কারিমা নাযিল হওয়ার পরে হযরত ওমর এমন কান্না করেছিলেন যে কান্নার কারণে কেউ থামাতে পারে নাই। হযরত আবু বকর দৌড়িয়া চলে আসলেন, ওমরকে জিজ্ঞাসা করলেন, ওমর রাসূলুল্লাহর উপর দীর্ঘ 30 পারা কোরআন নাযিল হলো, তুমি ওমরকে দেখি নাই কোনোদিন কান্না করতে, কিন্তু আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই তিনখানা আয়াতে কারিমা নাযিল হওয়ার পরে কেন রে ওমর তুমি কাঁদো? ওমর কোনো জবাব দেয় না। চলে আসলেন হযরত আলী। আলী জিজ্ঞাসা করেন, ওমর রাসূলুল্লাহর উপরে দীর্ঘ 30 পারা কোরআন নাযিল হয়েছে, কোনোদিন দেখি নাই তোমাকে কান্না করতে, কিন্তু তিনখানা আয়াতে কারিমা নাযিল হওয়ার পরে কেন তুমি ওমর কাঁদো রে? ওমর কারো প্রশ্নের জবাব দেয় না। হযরত ওমরকে হাত ধরিয়া রাসূলুল্লাহর কদম মোবারকে নিয়ে গেলেন সাহাবীরা। আল্লাহর হাবিবকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওমর, আপনার রাসূলুল্লাহর উপর দীর্ঘ 30 পারা কোরআন নাযিল হয়েছে, কোনোদিন দেখি নাই কান্না করতে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে যখনই আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম এই আয়াতে কারিমা নাযিল হলো, আপনার ওমর কেন কান্দে? এই কান্নার রহস্য আমাদেরকে বলে না। ইয়া রাসূলুল্লাহ আপনি একটু জিজ্ঞাসা করে দেখেন রহস্যটা কি? রাসূলুল্লাহ ডাক দিয়া বলেন, ওমর, ও ওমর তুমি কেন কান্না করো রে? ওমর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। এই আয়াতে কারিমা নাযিল হয়ে আমি ওমর বুঝতে পারছি আপনি রাসূলুল্লাহর এই দুনিয়াতে পৃথিবীতে বেশি দিন থাকবেন না, আপনি কিছুদিনের ভিতরে আল্লাহ দিদারে সাক্ষাতে চলে যাইবেন। এই জন্য আমি ওমর আপনার বিরহের যন্ত্রণায় কাঁদি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, ওমর সদ্যত্য ওমর তুমি সত্যি বলেছ, আমি আর এই দুনিয়াতে বেশি দিন থাকবো না, আমি কিছুদিনের ভিতরে আল্লাহর দিদারে সাক্ষাতে চলে যাবো রে সাহাবীরা। ও সাহাবীরা
তোমরা একটা কাজ করো, এই মসজিদে নববীর ভিতরে একটা ওয়াজ মাহফিলের আয়োজন করো, মঞ্চ তৈরি করো। আমি রাসূলুল্লাহ মিম্বরে বসে আমার জীবনের শেষ ভাষণ দিয়া দিব। ও ভাইরা আমার, মসজিদে নববীর ভিতরে এইরকম একটা বিরাট আয়োজন করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের মধ্যে বসে পড়লেন। আল্লাহর নবী মদিনাবাসীদেরকে ডাক দিয়ে বললেন, রে মদিনাবাসী, আমি রাসূলুল্লাহ মনে হয় আর এই দুনিয়াতে পৃথিবীতে বেশি দিন থাকবো না। আমি কিছুদিনের ভিতরে আল্লাহর দিদারের সাক্ষাতে চলে যাব। ও মদিনাবাসী, আমি রাসূলুল্লাহ যদি তোমাদেরকে কোনোদিন কষ্ট দিয়ে থাকি, বলো বলো রে, আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিব। কেমন আমরা রাসূল পাই না, রাসূলুল্লাহ মদিনাবাসীদের কাছে ক্ষমা চাই। ও ভাইরা আমার, মদিনাবাসী হাও মাও করে কাঁদে আর বলি, ইয়া রাসূলুল্লাহ, এটা বলেন কি? আপনি এই মদিনাবাসীদেরকে কোনোদিন কষ্ট দেন নাই, বরং আপনি কষ্ট হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মদিনাবাসী যখনই ক্ষুধার্ত থাকি, পেটে কোনো খাবার থাকে না, আপনি রাসূলুল্লাহ জান্নাতি মুবারক চেহারা দেখলেই আমাদের খাবার নিবারণ হইয়া যায়। ব্যবসায়ীরা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাসূলুল্লাহকে দেখি আমরা ব্যবসার মধ্যে গেলে ব্যবসার মধ্যে লাভ হয়। ইয়া রাসূলুল্লাহ, এটা বলেন কি? আপনি মদিনাবাসীদেরকে কোনোদিন কষ্ট দেন নাই, বরং আপনি কষ্ট পাইছেন। আল্লাহ হাবিব উপস্থিত মদিনাবাসীদেরকে বলো, ও মদিনাবাসী, তোমাদের কাছে যদি আমার কোনো লেনা দেনা পাওনা দাওয়া থেকে দাঁড়াইয়া বলো, বলো বলো রে, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে দিয়ে দেব। তোমাদের যদি কেউ প্রতিশোধ নিতে চাও, দাঁড়াইয়া বলো রে, বলো, আমি রাসূলুল্লাহ আমি মন ভরে দিয়া দিব। কেউ দাঁড়ায় না, সবাই হাও মাও করে মসজিদে নববীর ভিতরে কাঁদে। হঠাৎ করে দেখা গেল রাসূলুল্লাহর সামনে একজন আনসারী সাহাবী, তার নাম ছিল উকাশা ইবনে মেহসান। তিনি হট করে দাঁড়ায় গেলেন। দাঁড়াইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু কথা আছে। কি আছে? আমার কিছু কথা আছে। রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেন, রে আনসারী সাহাবী, তোমার কি কথা, বলো বলো। এবার আনসারী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কথা হলো, বদরের যুদ্ধ যখন সংগঠিত হয়েছিল, ওই বদরের যুদ্ধের মধ্যে আমিও ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘোড়ার পিঠের মধ্যে ছিলেন, ঘোড়ার পিঠ থেকে নামিয়ে আপনি চাবুকটা ভাবে ঘুরাইছিলেন। ওই ঘুরানোর সময় আপনার হাতের চাবুকের আঘাত আমি উকাশা ইবনে মেহসানের পিঠের মধ্যে লেগেছিল। ইয়া রাসূলুল্লাহ, এই মদিনার মধ্যে হাজার হাজার মানুষের সামনে আমি উকাশা ইবনে মেহসান আপনাকে আঘাত করে আজ প্রতিশোধ নিতে চাই। ও ভাইয়ের আমার, রাসূলুল্লাহ বলেন, ওয়েলকাম, আসো। রাসূলুল্লাহর সামনে হযরত ওমর গরম সাহাবী দাঁড়ায় গেছে। দাঁড়ায়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ওই উকাশা ইবনে মেহসান এটা বলে কি? ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন, আমি ওমর তার তলোয়ার দিয়া গর্দানটা আলাদা করিয়া দিই। রাসূলুল্লাহ বললেন, না 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 রে সাহাবী, না, তাকে আসতে দাও, আমি রাসূলুল্লাহর গায়ের মধ্যে আঘাত করে তাকে প্রতিশোধ নিতে দাও। এবার মসজিদে নববীর ভিতরে দামি দামি সাহাবীরা হাও মাও করিয়া কাঁদে আর বলে, রে উকাশা ইবনে মেহসান, তুমি রাসূলুল্লাহর গায়ের মধ্যে আঘাত করিও না। আমরা যত সাহাবী মসজিদে নববীর ভিতরে আসি, আমাদের শরীরের মধ্যে আঘাত করো, প্রতিশোধ নাও, কিন্তু রাসূলুল্লাহর শরীর মোবারকে আঘাত করিও না। আনসারী সাহাবী মানে না, বলেন না, রাসূলুল্লাহ বদরের যুদ্ধে আমাকে আঘাত করেছিলেন, মেরেছিলেন, আমি রাসূলুল্লাহকে মেরে প্রতিশোধ নিতে চাই। এবার রাসূলুল্লাহ বলেন, আসো আমার কাছে আসো। এবার আনসারী সাহাবী রাসূলুল্লাহর সামনে চলে আসলো। এবার আল্লাহর হাবিব বললেন, উকাশা ইবনে মেহসান, আমি রেডি হয়ে গেছি, আমি প্রস্তুত হয়ে গেছি, তুমি আঘাত করো। আনসারী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বদরের যুদ্ধে যে চাবুকটা ঘুরাইছেন, ওই চাবুকটা লাগবে।
আল্লাহর হাবিব বললেন, রে উকাশা ইবনে মেহসান, ওই চাবুকটা তো এখানে নাই, এই চাবুকটা আমার মা ফাতেমার ঘরের মধ্যে রেখে দিয়েছি। ও উকাশা ইবনে মেহসান, এটা তো এখানে নাই। উকাশা ইবনে মেহসান বলে, ইয়া রাসূলুল্লাহ, ওইটাই লাগবে। ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ মসজিদে নববীর ভিতরে ছিল হযরত বেলাল। বেলালকে রাসূলুল্লাহ ডাক দেয়া বলে, বেলাল রে, তাড়াতাড়ি করে মা ফাতেমাকে গিয়ে বলবা ঘরের কোণার মধ্যে চাবুকটা রাখা আছে, ওই চাবুকটা নিয়ে আসো। এবার হযরত বেলাল চলে গেলেন মা ফাতেমার বাড়িতে। ফাতেমাকে ডাক দেয়া বলে, ফাতেমা রে, ফাতেমা, রাসূলুল্লাহ আমি বেলালকে পাঠিয়েছি, ঘরের কোণার মধ্যে একটা চাবুক আছে, ওই চাবুকটা আমার হাতে তুলে দাও, ওই চাবুকটা আমার হাতে তুলে দাও। মা ফাতেমা চাবুকটা হাতে তুলে দিলেন বেলালের। বেলাল কাঁদে আর কান্না জড়িত কণ্ঠ নিয়ে রাসূলুল্লাহর দরবারে উপস্থিত হলেন। রাসূলুল্লাহর হাতের মধ্যে চাবুকটা দিয়া দিলেন। উপস্থিত সাহাবীরা মসজিদে নববীর ভিতরে হাও মাও করিয়া কাঁদে আর বলে, রে উকাশা ইবনে মেহসান আনসারী সাহাবী, রাসূলুল্লাহর গায়ের মধ্যে তুমি আঘাত করিও না, যত পারো আমরা সাহাবীর পিঠের মধ্যে আঘাত করো, কিন্তু আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকের মধ্যে আঘাত করিও না। উকাশা ইবনে মেহসান মানে না, বলে রাসূলুল্লাহ আমাকে মারছে, আমি রাসূলুল্লাহকে আঘাত করে প্রতিশোধ নিব। আল্লাহর হাবিব রেডি হয়ে গেলেন, উকাশা ইবনে মেহসানের হাতের মধ্যে চাবুক দিয়ে দিলেন। এবার রাসূলুল্লাহকে উকাশা ইবনে মেহসান বলে, ইয়া রাসূলুল্লাহ, বদরের যুদ্ধে যখন আপনি আঘাত করেছিলেন আমার শরীরের মধ্যে কোনো জুব্বা ছিল না, ইয়া রাসূলুল্লাহ আপনার শরীর মুবারক থেকে জুব্বা খুলে নেন। ও ভাইরা আমার, মসজিদে নববীর ভিতরে হাজার হাজার মানুষের সামনে আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মুবারক খুলে ফেললেন। এবার উকাশা ইবনে মেহসান রাসূলুল্লাহকে মারার জন্য প্রস্তুতি গ্রহণ করলো। যেই মাত্র চাবুকটা মাথার উপরে উঠাইল, আল্লাহর হাবিবকে আঘাত করবে। ও ভাইরা আমার, উপস্থিত সাহাবীরা হাওমাও করে কাঁদে আর বলে, রে উকাশা ইবনে মেহসান, রাসূলুল্লাহর গায়ে আঘাত করিও না, রাসূলুল্লাহর গায়ে আঘাত করিও না, যত পারো আমরা সাহাবীর গায়ে আঘাত করো, প্রতিশোধ নাও, কিন্তু দয়া নবীর শরীর মুবারকে আঘাত করিও না। এবার উকাশা ইবনে মেহসান যেই মাত্র মাথার উপরে চাবুকটা উঠাইল, মাথার উপর দিয়া পিছনের মধ্যে চাবুকটা ফেলে দিয়া আল্লাহর হাবিব দয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতি মুবারক শরীর মুবারকের মধ্যে চুমা দিতে শুরু করেছে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব উপস্থিত সাহাবীদেরকে ডাক দেন, সাহাবীরা রে সাহাবীরা, এই মুহূর্তে যদি তোমরা কোনো জান্নাতি সাহাবী দেখতে চাও তাহলে আমার উকাশা ইবনে মেহসানের দিকে তাকাও, আমার উকাশা ইবনে মেহসানের দিকে তাকাও। উপস্থিত সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা বলেন কি যে এই সাহাবী তো ফন্দি করেছে, তো প্ল্যান করছে আপনার। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাহ ওয়াল জামাত। হযরত আল্লামা হযরত মাওলানা মুফতি ইহসানুল্লাহ আব্বাসী হুজুর চলে আসছেন, ইনশাআল্লাহ সময় মতো চলে আসবেন। আপনারা যারা এখনো রাস্তাঘাটে দোকানে পাটে আছেন, তাড়াতাড়ি করে চলে আসেন, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ, বলা হাসবি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, বলা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরে কয়টা আনবা? কয়টা আনবা? হ্যাঁ, স্টেজে আচ্ছা স্টেজে ডাইরেক্ট নিয়ে আসো নাকি? আচ্ছা হুজুর খুবই ক্লান্ত, যেহেতু আওলাদের স্কুল সম্মান দেওয়া উচিত। কি বলুন ভাইয়ের আমার, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হইতেছে? তাহলে আমি কি বলছিলাম? এটাই হুজুর আসলেই এখন সারবো না। সম্মানিত ভাইয়ের আমার, তাহলে আমি কি বলছিলাম? এবার রাসূলুল্লাহ বললেন, উপস্থিত সাহাবীরা, এই মুহূর্তে যদি তোমরা কোনো জান্নাতি সাহাবী দেখতে চাও তাহলে আমার উকাশা ইবনে মিহসানের দিকে তাকাও। উপস্থিত সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ বলেন কি? যে সাহাবী এত প্ল্যান করছে আপনাকে মারার জন্য। আল্লাহর হাবিব বলেন, ও সাহাবীরা, তোমরা কি জানো না আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতি মুবারক শরীর মুবারকের মধ্যে যারা জীবনে একবার চুমু দিবে তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, জাহান্নাম হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? ও ভাইরা আমার, সম্মানিত ভাইরা আমার, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সাহাবায়ে কেরামরা কত প্ল্যান প্রোগ্রাম করেছে, রাসূলুল্লাহকে তারপরও ভালোবাসছে, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা রাসূলুল্লাহকে মুখ দিয়া ভালোবাসি, কিন্তু রাসূলুল্লাহর উপরে যখনই কোনো আঘাত আসে, রাসূলুল্লাহ আকাশ চুম্বি মর্যাদা করে সাথে যখনই কেউ বেয়াদবি করে তখন আমরা প্রতিবাদ করি না, ঠিক কিনা বলে? এই বাংলাদেশে দেখবেন কত মৌলবীরা বাইরে রয়েছে শুধু রাসূলুল্লাহর শান মান ইজ্জতের উপরে আঘাত করে, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আমরা বলি ১৫০০ বছর আগে আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আমির সুন্নাতুল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, বিশেষ অতিথি আগমন, শুভেচ্ছার স্বাগতম, আহলান সাহলান, অতিথি হেমান, মাহফিল কমিটির পক্ষ থেকে সালাম শুভেচ্ছা, এলাকাবাসীর পক্ষ থেকে সালাম শুভেচ্ছা, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের কাঙ্ক্ষিত মেহমান, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি ইহসানুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী সাহেব। হযরতকে আমাদের মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে মোবারকবাদ জ্ঞাপন করছি। হযরতকে হযরতের তাফসীর পেশ করার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে অনুরোধ জ্ঞাপন করছি।